26-এর বিধানসভা নির্বাচনে কিন্তু হটস্পট নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী স্বয়ং শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কর হাড্ডাহাড্ডি লড়াই। এবং এই আজকে সকাল 7টা থেকে শুরু হয়েছে নন্দীগ্রামের ভোট গ্রহণ। কারণ এই নন্দীগ্রামের দিকে নজর গোটা রাজ্যের পাশাপাশি দেশেরও নজর রয়েছে, কারণ এই নন্দীগ্রাম 26-এর বিধানসভা নির্বাচনে কার্যত হটস্পট। এবং এই নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, স্বয়ং শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কর এই মুহূর্তে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই কিন্তু জয়লাভ করেছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যদিও বিতর্কিত বিষয়ে পরাজিত হয়েছিলেন, এই নন্দীগ্রাম থেকে আবার 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কর। লড়াই কার্যত হাড্ডাহাড্ডি। তবে এই মুহূর্তে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, প্রথম দফা নির্বাচন নন্দীগ্রামে। এই মুহূর্তে ঠিক ছবিটা কি, নন্দীগ্রামের বুথের যে ছবিটা কি ঠিক সেই বিষয়ে আমরা জানবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ মাইতি। জানিয়ে রাখি, আজ কড়া নিরাপত্তায় রাজ্যের 152টি আসনে শুরু হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। এই হাই ভোল্টেজ নির্বাচনের সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে ভোট দিলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলটা শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পরেই কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপায় নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দাবি করেন, ভোটের তালিকা থেকে ভুয়া এবং মৃত ভোটারদের নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার কোনো সুযোগ নেই। এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে ভোটদান কেন্দ্রে পৌঁছান শুভেন্দু অধিকারী। নিজেকে সনাতনী হিসাবে উল্লেখ করে তিনি বলেন, আমি পুজো দিয়েছি, প্রণাম জানিয়েছি, আমার কেন্দ্রের পোলিং এজেন্টদের সাথেও কথা হয়েছে, আমি চাই ভোট শান্তিপূর্ণভাবে হোক। ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল রিভিশন এসআইআর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন, গত কয়েক মাসের ভোটার তালিকা থেকে প্রায় 60 থেকে 90 লক্ষ সন্দেহজনক নাম বাদ দেওয়া হয়েছে, যা আদতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত করবে বলে দাবি শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারী ও জাল ভোটারদের প্রভাব না থাকলে শাসক দল এই লড়াইকে টিকতে পারবে না বলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এদিন কিন্তু সকালে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের 210 নন্দীগ্রাম বিধানসভা নন্দনায়কবার প্রাথমিক বিদ্যালয় 79 নম্বর বুথ কেন্দ্রে গিয়ে তিনি ভোটদান করেন এবং ভোটদান করার পরে কিন্তু তিনি সরাসরি উল্লেখ্য, আজকের এই প্রথম দফা নির্বাচনে 3.22 কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী যুবকদের রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছেন, অন্যদিকে রাজনৈতিক পারদ তুঙ্গে তুলে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের বাদ পাঠিয়েছে। সম্প্রতি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে জিতেছিলেন, যার পাল্টা দিতে ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 সালে বিজেপি 77টি আসন জিতলে এবার তৃণমূল দাবি তারা 50-এর নিচে নেমে যাবে। অন্যদিকে বিজেপি 200 পার করার লক্ষ্যমাত্রা নিয়েছে। আজকের এই প্রথম দফার ভোটাভুটি বলে দেবে যে বাংলার মসনদ কার দখল যাচ্ছে। আগামী 4 মে নির্ধারিত হয়ে বাংলার রাজনীতির ভাগ্য। প্রসঙ্গত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার সেই হটস্পট 210 নন্দীগ্রাম বিধানসভার। সকাল থেকে বেশ কয়েকটি বুথে কিন্তু ইভিএম বিভ্রাট হয়েছে, তারপরে কিন্তু বেশ কিছুটা দেরি হওয়ার পরে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ ছবিতে যে ভোটারদের লম্বা লাইন, মানুষ কিন্তু ভোটদান কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা প্রয়োগ করছেন। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে একের পর এক নাকা চেকিং কিংবা নাকা তল্লাশি, তার পাশাপাশি কেন্দ্র বাহিনীর জওয়ান যে মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকায় এবং কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। পাশাপাশি এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট গাড়িও ঢুকছে এবং সেই সঙ্গে সিসিটিভি নজরদারি করা হয়েছে এবং আটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, সারা পূর্ব মেদিনীপুর জেলার 16টা বিধানসভা এখনো পর্যন্ত কোনো বিক্ষিপ্ত কিংবা ছোট কিংবা বড় কোনো ঘটনার খবর নেই, এমনটা নির্বাচন কমিশনের সূত্রের খবর। এর পাশাপাশি কেন্দ্র বাহিনীর জওয়ানরা কিন্তু চারিদিকে কিন্তু তল্লাশি করছেন এবং এখনো পর্যন্ত তারা মানুষকে আশ্বস্ত করছে মানুষ যাতে তার নিজের গণতান্ত্রিক অধিকারটা সঠিকভাবে বুথ কেন্দ্রে গিয়ে প্রয়োগ করতে পারে সেই দাবি জানাচ্ছে নির্বাচন কমিশনের লোকেরা। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ইতিমধ্যে ছবি দেখতে পাচ্ছ যে ভোটারদের লম্বা লাইন কিন্তু সকাল থেকে বিভিন্ন বিধানসভায় কেন্দ্রের বুথে কিন্তু মানুষ গিয়ে তার ভোটদান প্রক্রিয়া করছে, অর্থাৎ ভোট দিচ্ছেন এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে কেন্দ্রবাহিনীর জওয়ানরা তারা কিন্তু মানুষকে বোঝাচ্ছেন যে এখানে ভোট এবং অর্থাৎ এই বুথ কেন্দ্রে গিয়ে তাদেরকে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোট দিতে হবে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছি শুধু নন্দীগ্রামের পাশাপাশি রামনগর থেকে এগরা, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি, ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুর, পাঁশকুড়া পশ্চিম সহ একাধিক বিধানসভা এলাকায় কিন্তু মানুষ তার সঠিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। এই ছবি দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায়। বিশ্বজিৎ।
প্রদীপ, তোমার কাছে একটা বিষয় আমরা জানতে চাইছি যে দেখো, তুমি বলছো যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সাধারণ মানুষকে, ভোটারদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু সাধারণ মানুষ কি বলছেন? তারা কি আশ্বস্ত বা তারা নির্বিঘ্নে বা ভয়মুক্ত ভাবে তারা ভোট কেন্দ্রে আসতে পারছে বা তারা এসেছেন? দেখো, নিশ্চয়ই তোমায় জানিয়ে রাখি যে সমস্ত মানুষ যারা ভোটদান প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন কিংবা ভোটের লাইনে দাঁড়িয়েছেন, তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কথায় তারা কিন্তু আশ্বস্ত হচ্ছেন এবং আশ্বস্ত পাচ্ছেন যে তারা সঠিকভাবে ভোটটা তারা প্রয়োগ করতে পারছেন। প্রসঙ্গত যে গত 21শে নির্বাচনে যে ঘটনা ঘটেছিল নন্দীগ্রাম সহ একাধিক বিধানসভা এলাকায়, সেক্ষেত্রে কিন্তু এই 26শে নির্বাচনে নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। এখনো পর্যন্ত মানুষজন কিন্তু নিজের ভোটদানের অধিকারটা সঠিকভাবে তারা ভোট কেন্দ্রে গিয়ে প্রয়োগ করতে পারছেন। কোথাও কোনো রিগিং কিংবা সন্ত্রাস কিংবা ছাপ্পা কিংবা মারপিট, গন্ডগোল, অশান্তির কোনো খবর নেই। এটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর। বিশ্বজিৎ, দেখো প্রদীপ, এই নন্দীগ্রাম কিন্তু আজকের কিন্তু এই যে হটস্পট, গোটা রাজ্যের পাশাপাশি দেশের মানুষ এই নন্দীগ্রাম দিয়ে তাকিয়ে রয়েছে, কারণ স্বয়ং শুভেন্দু অধিকারী এখানে প্রার্থী। উনি কি বলছেন? উনি কি কোনো অভিযোগ করছেন না শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে মনে করছেন? দেখো, শুভেন্দু অধিকারী ভোটদান প্রক্রিয়া অর্থাৎ নিজের ভোটটা প্রয়োগ করে তিনি জানাচ্ছেন যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হচ্ছে। তিনি কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ করেননি। তিনি একটাই কথা বলছেন, মানুষ যাতে বুথ কেন্দ্রে গিয়ে সঠিকভাবে তার ভোটটা প্রয়োগ করতে পারেন। তো শুভেন্দু অধিকারীর পাশাপাশি তৃণমূল যে প্রার্থী হয়েছিল পবিত্র কর, তিনিও কিন্তু সকালে বুথ কেন্দ্রে গিয়ে তিনি ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খল কিংবা কোনো গন্ডগোল সে খবর এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। সারা জেলা জুড়ে কিন্তু শান্তিপূর্ণ এবং অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর। তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে অবশ্যই আমরা তোমার কাছ থেকে আপডেট আমরা নিতে থাকবো। নন্দীগ্রাম হটস্পট, এই নন্দীগ্রামে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কর তিনিও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে শুভেন্দু অধিকারী কোথাও একটা হালকা অভিযোগ তুলছেন যে বিক্ষিপ্ত কয়েক জায়গায় কিন্তু তারা অশান্তি হয়েছে, এবং নির্বাচন কমিশনের যে ব্যবস্থা, সাধারণ মানুষ যারা তারা ভোটার লাইনে এসছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে যে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট তারা করতে বদ্ধপরিকর, এবং নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী তারা আশ্বস্ত করছেন সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার জন্য। কারণ এই নন্দীগ্রাম কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের গোটা রাজ্যের নজর ছিল, এবং 26-এর বিধানসভা নির্বাচনেও এই নন্দীগ্রামের দিকে নজর রয়েছে গোটা দেশের এবং গোটা রাজ্যের। এবং এই নন্দীগ্রামে ইতিমধ্যেই সকাল থেকে 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাধারণ মানুষের ভিড় বা উপস্থিতি কিন্তু বা ভোটারদের উপস্থিতি কিন্তু কার্যত নজর কাড়া, এবং ইতিমধ্যেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি তার ভোটদান প্রক্রিয়া শেষ করেছেন, এবং তিনি ভোট দেওয়ার আগে তিনি মন্দিরে পুজো দিয়ে সনাতনী যে ঐক্য তার বার্তাও তিনি দিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ্ত কর তিনিও তার ভোট দিয়েছেন। তবে এই মুহূর্তে নন্দীগ্রামের যে ছবি সেটা আমাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে পরপর আমরা কিন্তু অবশ্যই করে যে আপডেট হবে নন্দীগ্রামের সহ শুরু করে আমরা সেই আপডেট দিতে থাকবো।